তো ভাই বসে গেছে, সুমনকে বললাম, সুমন বলছে দাদা তুমি নৌকোতে চুপচাপ বসো। নৌকো না, একটা ডোঙা, সরি। আর আমরা একদম গহীন জঙ্গলের ভেতরে আছি। জঙ্গলটা দেখলে তোমরা বুঝতে পারছো কতটা খতরনাক। আর ডোঙা এদিক ওদিক করছে। আমাকে সুমন বলে যে তুমি একদম রোবট হয়ে বসে থাকবে, রোবট। এই হচ্ছে, বুঝতে পারছো, তোমাকে নতুন করে কিছু বলার নেই। এবার কী হলো? হ্যাঁ, এই দেখো আমাদের উপর আর একজন আছে, আমাদের সঙ্গী, মোটামুটি কেওড়া ফল খেতে উঠে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ছোটোবেলা থেকে ওরা এখানে এইভাবেই আছে, ওদের কাছে কোনো ফ্যাক্টর না। কিন্তু যারা নতুন আসবে বা আসার চেষ্টা করছে, কখনোই এসো না, ঠিক আছে। আমার অ্যাডভেঞ্চারে সবাইকে ঠিক আছে, স্বাগত। আশা করি সবাই ভালো আছে। এরকম হচ্ছে কেন? অ্যাকচুয়ালি এই হ্যাঁ, এদিকে, এপিসোডটা এদিকে, ঠিক আছে। পরে আরেকটা এপিসোড আছে। এটা দেখে নে, দেখে নে। জয়নগর থেকে যেতে হয় দেবীপুর ঠিক গ্রাম, আছে, সমিত তুই নাম, কুলতলি। সমিত তুই নাম, আমাদের দাদা চলে এসছে। এটা সুন্দরবনের একটা গহীন জঙ্গল, ঠিক আছে। যেখানে আমি চুজ করেছিলাম যাব, এবং সুমনের সাথে আমার পরিচয় হয়েছিল। সুমন আমাকে হ্যাঁ, নিয়ে গেছিল, বললো দাদা চলো তোমাকে জঙ্গলে একটু অলরাইট। নিয়ে যাব। বেশি ভেতরে আমরা তো, যাইনি। হ্যাঁ, আর এই যে সামনে যে আহ, অংশটা আপনারা দেখছেন, যেটাতে আমরা অ্যাকচুয়ালি বসে আছি, যেটা দিয়ে যাচ্ছি জলের উপরে, এটা আহ, পুরো তাল গাছের একটা ভেলা। তোমরা দেখে নাও, দেখে বাকি নাও। তোমরা সব দেখলে হয়তো বুঝতে পারবে। এবার ঠিক আছে তো? হ্যাঁ, আমার বসা ঠিক আছে তো? বসা ঠিক আছে। আমরা জঙ্গল থেকে বেরোচ্ছি, বাকি বড় নদীতে পড়বো। বড় নদী থেকে তারপরে সবার শেষে বলে রাখি, আমরা যে জঙ্গলটা ছিলাম ওটা হচ্ছে বাঘের জঙ্গল। আমি তোমাকে এতক্ষণ বলতে পারিনি, কারণ বাঘমামা জঙ্গলে থাকলে বাঘমামার কথা বলতে নেই। একদম পুরো গহীন জঙ্গলে এখানে বাঘ চলে আসে যখন মন চায়। বাকি এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এখানে ইয়ে গাছ, কী গাছ, কী গাছ ওটা? গোরান গাছ, হ্যাঁ, বালি গরম। গাছ। হ্যাঁ, সুমন, তোকে একটা জিনিস জিজ্ঞেস করছি, একটু বলবি আমাকে হালকা করে গল্প। বলো। এটা না, উপরে গিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা। ওপরে এই জঙ্গল টাইপের যেটা আছে ওইখানটায় দাঁড় করাবি, জাস্ট একটুখানি শুনবো। দেখো, এই হচ্ছে সুমন। সুমনের সাথে পরিচয় হয়েছে বাসে, ঠিক আছে। বাস থেকে ডোঙাতে ভাবা যায় না, মানে ভগবান কোথা থেকে কার কীভাবে বন্ধুত্ব করিয়ে দেয় কেউ বলতে পারে না। আমি জানি না আমার এরকম হয়ে যায় বন্ধুত্ব, ঠিক আছে। কোথাও ফ্যানে, কোথাও বাসে, ঠিক আছে। সেখান থেকে নৌকো আর এই ডিঙি। বসা ঠিক আছে তো? হ্যাঁ, খুব জোরে এগোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নৌকোটা। বাকি তোমাদেরকে নদীটা ঘুরিয়ে দেখা। হ্যাঁ, ক্যামেরা দিয়ে নদীটা দেখা। ক্যামেরা ওদিকে করবো না, তুই ক্যামেরা ওদিকে কী করে করবো? চল একটু, চলো দিকটা, সঙ্গে থেকো। বুঝতে পারছো, পেছনটা এটা পুরো ডিঙি আছে, ডিঙিতে বসে সুন্দরবনে। বাকি এই জঙ্গলে আহ, আমি এখনই বেরোবো, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। জল অনেকটা ভরে গেছে। বাকি কচ্ছপটা ভেবেছিলাম নিয়ে যাবো, কিন্তু নিয়ে যেতে পারিনি। আর তোমার জঙ্গলটা দেখতে পারো, এটা পুরোটা গহীন জঙ্গল আছে। জলটা নেমে গেলে আরও ভালো লাগলো, বুঝলি। আমরা একটা
জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে হেতাল পাতার জঙ্গল আছে, ঠিক আছে, তোমরা দেখতে পারো। হেতাল পাতা সামনে থেকে কীরকম দেখতে লাগে তোমাকে দেখিয়ে দিচ্ছি, একদম সামনে থেকে দেখো। এটা হেতাল পাতার জঙ্গল আছে। হেতাল পাতার বৈশিষ্ট্য তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি। বাকি আমরা হ্যাঁ, দেখো হেতাল পাতা আছে। অ্যাকচুয়ালি হেতাল পাতাটা ছোটো এখানে, এটা হেতাল পাতাটা ছোটো আছে। এটা গহীন জঙ্গলে হেতাল পাতা থাকে। আমরা বাড়ির দিকে করছি তো, আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে বাড়ির দিকে করছি। সুমন একটুখানি তুই 1 মিনিট, ঠিক আছে ঠিক আছে, যাবে? হ্যাঁ ছবি না। আচ্ছা ঠিক আছে। সুমন, এই জায়গাটা তুই একটুখানি জাস্ট, হেতাল পাতা নেই তো, ঠিক আছে, আর ওই তো ছেড়ে দে তুই। হেতাল পাতা মানে হেতাল পাতা তোর পিছন দিকে থাকবে, এরকম একটা পজিশন তুই। এই তো নেমে পড়ে তাহলে এখানটা। না না, নামবো না, হুম? এখানে কোথায় নামবি? জল কম তো এখন বেশি জল নেই। না না, চল 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 একটু চল, এগিয়ে চল। ওই তো ভেতরে কোথায়। ছেড়ে ছেড়ে না, চল চল, দরকার দরকার নেই, আমি ক্যামেরা করতাম তো, হ্যাঁ ক্যামেরা করবো ওই তো ওই তো। দরকার নেই, তুই চল এগিয়ে চল। এমনি জঙ্গলে থাক, হেতাল পাতা তো দূরে আছে, থাক। এখানটাই দাঁড়া, এইখানটা, হ্যাঁ এই তো, এই না তো। আমি তুমি একটু মানে তুমি বসে থাকো। এই হচ্ছে সুমন। আমরা এখন আরেকটা জঙ্গলে যাচ্ছি। এখানে জল কম আছে। আর হেতাল পাতার জঙ্গলে আমরা এক সাইডে চলে এসেছি, একদম জঙ্গলের কাছে। ব্যাস ব্যাস, ব্যাস। তুই এবার একটা বস, আমি কটা প্রশ্ন করিনি, বসাবি তো? হুম। তো সুমনের বাড়িতে এসেছিলাম কাল, কাল রাতে আমাদের থাকা হয়েছে। সুমনের কাছে জাস্ট একটা কথা জিজ্ঞেস করছি, খুব বেশি টাইম আমি নেব না, কারণ এখানে প্রচুর রোদ। সুমন, যেটা কথা হচ্ছে যে একটুখানি বাঘমামা সম্পর্কে তোমার কিছু কথা, কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে আর কি বলবো, একটু জোরে বলো। অভিজ্ঞতা আর কি বলবো মানে আমি তো খুব একটা জঙ্গলে বেশি যাই না, হ্যাঁ তবুও যেটা জানি তোমার কি বলতো, বাঘ যদি দেখা পেতে পারো, যদি দেখতে চাও তাহলে তোমাকে শীতকালের দিকে হুম, আসতে হবে। হ্যাঁ। আর যদি এমনি মানে মেন জঙ্গলটা কোন দিকটা, তুমি একটুখানি আমাকে। মেন জঙ্গল যেটা আমরা ঘুরে এলাম ওই পাশটা, আচ্ছা ওইখানে বাঘ ঘোরাঘুরি করে। আচ্ছা এবার আমরা মাঝে মাঝে যাই, দেখা সাক্ষাৎ হয়, আচ্ছা কিন্তু রিস্ক হয়ে যায় প্রচুর। আচ্ছা। তো তোমার এমনি ভয় লাগে না কোনো সময় যে তুমি জঙ্গলে ঢুকছো? ভয় লাগে না? ভয় তো লাগবে, কারণ বাঘকে কি আর কেউ না ভয় করে থাকতে পারে? মানে এটা হচ্ছে যার ভাগ্যে আছে তার ভাগ্যেই থাকবে, হ্যাঁ, তাই তো? এটা হচ্ছে মেন সমস্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সুমন, খুব ভালো লাগলো সুন্দরবনে তোমার সাথে থেকে। আর আমি নেক্সট টাইম আসবো একটু সময় করে, আজকে হাতে আমার সময় খুব কম কম আছে। আর আমরা যে জায়গাটা আছি তোমরা দেখতে পারো, এটা হচ্ছে হেতাল পাতা জঙ্গলের একদম কাছে আছি, ঠিক আছে? এটা হেতাল পাতা অনেক জঙ্গল সময় আছে। বাঘ পেরিয়ে এলে এইগুলো লুকিয়ে থাকে, হ্যাঁ, বাঘ এগুলো লুকিয়ে থাকে পেরিয়ে এলে, মানে এখানে চলে এখানে লুকিয়ে থাকে। লুকিয়ে থাকে। আচ্ছা, তো আর বেশি সময় নিলাম না, এবার আমরা বাড়ির দিকে এগোবো। প্রচুর রোদ, আর আমাদের দুজন সঙ্গী ওই পারে রয়েছে জঙ্গলে, ওদেরকে আবার সুমন নিয়ে আসতে যাবে। সুমন আমাকে ছেড়ে দেবে, আমি স্নান টান করে আমি ফ্রেশ হবো, ততক্ষণে ও ওদেরকে নিয়ে চলে আসবে। তো সঙ্গে থেকো, এবার পুরো ভিডিওটা দেখতে থেকো। যদি খুব ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। বাকি তোমাদেরকে সুমনকে নিয়ে একটা গল্প, আমাকে ছেড়ে ও চলে গেল। ওদেরকে আনতে, কারণ ওরা জঙ্গলে অলরেডি রয়েছে, ওদেরকে আনতে বেশিক্ষণ জঙ্গলে রাখা যাবে না। তো সুমনকে বললাম তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয়। বাকি এখানে মোটামুটি খুব ভালো লেগেছে। এটা সুমনের বাড়ি, তোমরা দেখো। আসলে মেন ব্যাপার যেটা হচ্ছে কাঁকড়ার অনেকগুলো ধরার জাল দেখলাম, প্রচুর মাছের জালও দেখলাম, একটা ভাঙা নৌকো পড়েছিল। কাকুর সাথে খুব বেশি কথা হয়নি, কারণ কাকু ভোরবেলায় জঙ্গলে গেছে কাঁকড়া ধরতে। ওই ডোঙা নিয়ে গেছে, যেটা সুমনের ডোঙা ছিল,
আর সব মিলেমিশিয়ে আমি এটা বুঝলাম, খুব কষ্টকর জীবন, খুব ভয়ানক জীবন। ঠিক আছে, মানে গ্রামের এই টিউবওয়েলে জল আছে মরা তো দিদি? বাছার জীবন, টিউবওয়েলটা জল আছে তো? মানে জীবিকা নির্বাহ করতে হ্যাঁ, হলে মানুষ যে কতটা আহ, স্নান কর। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরতে চায়, সেটা একটা খুব অবাককর, খুব বিস্ময়কর ঘটনা, যেখানে আহ, আমি এই পরিবেশে এসে বুঝতে পারলাম দেখো ওরা আসছে। যদি কেউ মাছ ধরতে যায় বা কাঁকড়া ধরতে এটাতে যায়, নৌকো আছে, নৌকোটা তার নষ্ট হয়ে জীবন গেছে। কতটা তো এখন আহ, জোয়ার আছে বলে জলটা এখন রিস্ক হতে নেমেছে। পারে, সেটা তোমরা এই পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। বাকি ওয়েদার ভালো। কুলতলি নিয়ে যদি ভিডিও তোমরা দেখো, বা দেবীপুর নিয়ে যদি কোনো ভিডিও দেখো, দেখো বুঝতে পারবে যে কুলতলি ডিঙিটায় আমি দেবীপুরের যে ঘটনাগুলো। উঠেছিলাম, ডিঙিটা জাস্ট আমি খুলে ডিঙিটা বেশি দেখো, কিছু তারপরে বললাম না। তোমাদেরকে আর বৈশিষ্ট্যগুলো বলি। সুমন এটা অ্যাকচুয়ালি তাল গাছের বন্ধুদের একটা অলরেডি অংশ, তাল গাছ দিয়ে নিয়ে বানানো নিয়েছে, ও আসছে এই দূর ডিঙিটা। থেকে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এসে গেছে, প্রায় সব এসে গেছে। মিলেমিশে সত্যি দিনটা খুব ভালো কেটেছে। সুমন এলে, আমি কোথাও যাইনি, আমি অপেক্ষা করছিলাম সুমন কখন আসবে। একটু রোদ ছিল, সুমন বললো দাদা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যেও। সুমনের এই ভালোবাসা, কাকিমার এই ভালোবাসা, কাকুর সাথে যাওয়ার সময় শেষ সামান্য একটু কথা হয়েছে। আর দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোয় আমার ভালোবাসা এবং সবাই খুশি থাকবে, খুব আনন্দ করবে, এটাই আমি প্রার্থনা করব। আর নেক্সট ভিডিওতে অতি অবশ্যই আমি চেষ্টা করব, যদি সুন্দরবন একদিনের জন্যও যাই, সুন্দরবনে কীরকম দুর্গা পুজো হয় সেটাই দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থেকো। এই ডিঙিটায় উঠেছিলাম। ও টোট পড়ে সুমন টিউবওয়েলে যাবো বুঝলি। ও নৌকো রাখতে চলে গেল, তো সঙ্গে থেকো।